আমি একা নই, বিজেপিতে যোগ দেবেন আরও বড় মাপের নেতা। বিস্ফোরক দাবি বারাকপুরের সাংসদ অর্জুন সিং এর। প্রার্থী তালিকা ঘোষণা হলেই খোলসা হবে সবটা। বারাকপুর লোকসভা কেন্দ্র থেকে হাজার হাজার লোক যোগ দেবেন বিজেপিতে। ভোটের মুখে ফের দল ভাঙনের ইঙ্গিত অর্জুন সিং। তাদেরকে দেখে দুঃখ হয়। তৃণমূল ছেড়ে দিয়েছি, আমি বিজেপিতে যাব, কিন্তু একটা যে ফর্মালিটি যে আছে থাকে সেটা আমি করব। আমি হয়তো যে কোনো মুহূর্তে আমি আপনাদেরকে দেড়টার সময় আমার কাছে সূচনা আসবে, আমি আপনাদের জানিয়ে দেবো। কিন্তু আরও একজন কেউ বড় মাপের লোক জয়েন করবে, এটা আমার কাছে সূচনা আপনাদেরকে দিয়ে দিই। বিধায়ক না না, সে আছে বড় লোক, বড় ব্যারাকপুর লোকসভা কেন্দ্রেরই। না, ব্যারাকপুর লোকসভাতে তো অনেক লোক জয়েন করবে, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। দেখুন, যেই মুহূর্তে ঘোষণা হবে, প্রথম কাজ হলো নৈহাটি বড় মা কাছে আশীর্বাদ নেব, ওখানে গৌরীপুরে বজরংবলী মন্দিরে আশীর্বাদ নেব, ওখান থেকে আমার যাত্রা শুরু করব। সন্দেশখালিতে শাহজাহানকে বাঁচাবার জন্য, শিবু হাজরাকে বাঁচাবার জন্য কে কাকে পাঠানো হলো, কে গেল? দেখেছেন, পার্থভূমিকে গেছেন, ওখানে তো বিধায়ক আছে, তাহলে বিধায়ক কন্ট্রোল করলেন না কেন? উনাকে কেন পাঠানো হলো? তার মানে সেই পেপার যে লোটপাট হয়েছে ইডি রেডে, তাকে কিভাবে ওখান থেকে নিয়ে আসতে হবে সে ব্যবস্থা করার জন্য উনাকে পাঠানো হয়েছিল। রাজনীতি থেকে তিনি যে দূরে থাকবেন না সেটা তিনি আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছিলেন, আর বারাকপুরই তার পছন্দের কেন্দ্র সেটা তিনি আগেই ঘোষণা করেছেন। এবার আর ঢাক ঢাক গুড়গুড় নয়, একেবারেই সোজা সাপটা অর্জুন সিং। তার বক্তব্য, বিজেপিতেই তিনি যাচ্ছেন, তবে তিনি শুধু একা নন, আরও অনেক বড় মাপের নেতা বিজেপিতে জয়েন করবেন। সব মিলিয়ে বারাকপুর শিল্পাঞ্চলের ইকুয়েশন ঠিক কি দাঁড়াচ্ছে, আমরা কথা বলবো। আমাদের গ্রুপ এডিটর ইন চিফ ঋতব্রত ভট্টাচার্য রয়েছেন টেলিফোন লাইনে। ঋতব্রত দা, দেখো জুলেখা, অর্জুন সিং একটা মারাত্মক অভিযোগ করেছেন যে তৃণমূল প্রার্থী অর্থাৎ ব্যারাকপুর শিল্পাঞ্চলে এবং রাজ্যের মন্ত্রী, বিধায়ক এবং তৃণমূল নেতা পার্থ ভৌমিক, তাকে সন্দেশখালিতে পাঠানো হয়েছিল ইডির কাগজপত্র সবকিছু সরানোর জন্য, গোছানোর জন্য। মারাত্মক অভিযোগ। এই অভিযোগের দুটি কারণ রয়েছে, তার মধ্যে একটি কারণ অবশ্যই পার্থ ভৌমিক তার যে প্রত্যাশা ছিল তৃণমূলের পদপ্রার্থী হয়ে বা সংসদীয় রাজনীতিতে সাংসদ পদপ্রার্থী হয়ে তিনি লড়াই করবেন ব্যারাকপুর শিল্পাঞ্চলে, সেটা হয়নি। এবং দ্বিতীয় একটি কারণ যে তিনি সরাসরি লড়তে চান পার্থ ভৌমিকের বিরুদ্ধে ব্যারাকপুর শিল্পাঞ্চলে। তিনি এটা গতকালই জানিয়ে দিয়েছেন, এবং তিনি জানিয়েও দিয়েছেন যে মৃত্যু, তিনি ভুল করেছেন, আর যতদিন বেঁচে থাকবেন তিনি তৃণমূলে যাবেন না, এটা তিনি বলেছেন। এইরকম জায়গায় দাঁড়িয়ে আজকে অর্জুন সিং দিল্লি চলে যাবেন, কালকে তিনি দিল্লিতে ভারতীয় জনতা পার্টিতে যোগ দেবেন এবং তারপর তিনি ফিরে আসবেন। এবং তার প্রত্যাশা এবং তার অনুগামীদের প্রত্যাশা তিনি ব্যারাকপুর থেকে ব্যারাকপুর শিল্পাঞ্চলে ভারতীয় জনতা পার্টির হয়ে লড়বেন। এবং এর পাশাপাশি অর্জুন সিং তিনি খুব পরিষ্কার ভাবে একাধারে দুটি ধর্মস্থানের কথা বলেছেন। একটি অত্যন্ত সবার জনপ্রিয় নৈহাটির একটি মন্দিরের কথা বলেছেন, আবার বজরংবলীর মন্দিরের কথাও বলেছেন। অর্থাৎ একাধারে বাঙালি এবং অবাঙালি ব্যারাকপুর শিল্পাঞ্চলের ভোটারদেরও তিনি কিন্তু লক্ষ্য করে এগোচ্ছেন। একটা জিনিস খুব পরিষ্কার, অর্জুন সিং ভারতীয় জনতা পার্টিতে তিনি যাচ্ছেন, খোলসা করে মুখে না বললেও তার অনুগামীরা এবং ভারতীয় জনতা পার্টির অনেকেই মেনেই নিচ্ছেন যে অর্জুন সিং এর সম্ভাব্য প্রার্থী ব্যারাকপুর শিল্পাঞ্চলে। এবং অর্জুন সিং নিজেও পরিষ্কার বারবার করে বলেছেন যে পার্থ ভৌমিকের বিরুদ্ধে তিনি লড়াই করতে চান ব্যারাকপুর শিল্পাঞ্চলে। সুতরাং এখন সময়ের অপেক্ষা। এবং অর্জুন সিং এর একটা খুব বড় আক্ষেপ, সেটা হচ্ছে তিনি 1.5 বছর আগে ভুল করেছেন, সেই ভুলের মাসুল তাকে দিতে হচ্ছে। তার পাশাপাশি কালকে আমরা জানি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন এখনো অর্জুন সিং ভারতীয় জনতা পার্টির সংসদীয় পদে আছেন, অর্থাৎ সাংসদ আছেন। সুতরাং এখনো তিনি খাতায় কলমে বিজেপির সাংসদ। অর্জুন সিং এর প্রশ্ন হচ্ছে, তাহলে বিশ্বজিৎ দাস থেকে কৃষ্ণ কল্যাণী থেকে মুকুটমণি অধিকারী, তাহলে এরাও তো এখনো খাতায় কলমে বিজেপির বিধায়ক, তাহলে তার ক্ষেত্রে অন্যরকম সুর কেন দলে? এ প্রশ্ন তিনি তুলেছেন। এক কথায় তৃণমূলের সঙ্গে সংঘাতের বাতাবরণে
অর্জুন সিং দিল্লিতে গিয়ে ভারতীয় জনতা পার্টির জয় তিলক পরে ব্যারাকপুর শিল্পাঞ্চলে ফিরে এসে পার্থ ভৌমিকের সঙ্গে সরাসরি প্রতিদ্বন্দ্বিতায় জন্য তিনি তৈরি। এখন শুধু সময়ের অপেক্ষা। জুলেখা, একদম তাই, অনেক ধন্যবাদ ঋতব্রত দা। অর্থাৎ অর্জুন সিং বিজেপিতে যোগ দিচ্ছেন, তিনি সেটা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আর শুধুমাত্র সময়ের অপেক্ষা এবং তিনি